This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গতকাল যে ঘটনা ঘটেছে বাঘাযতীনে হেলে পড়েছে একটি বহুতল 4 তলার একটি ফ্ল্যাট। 3 তলার অনুমতি ছিল, কিন্তু 4 তলা ফ্ল্যাটটি তৈরি করা হয়েছে। 17ই ডিসেম্বর ফ্ল্যাটটিতে কিন্তু মেরামতির কাজ চলছিল, তখনই কিন্তু 8টি পরিবারের যারা সদস্য রয়েছে তারা বেরিয়ে গিয়েছিলেন এই ফ্ল্যাট থেকে। ভয়াবহ শব্দে বাঘাযতীনে হেলে পড়ে 4 তলা ফ্ল্যাট বাড়ি। বিদ্যাসাগর কলোনিতে অনির্বাণ সংঘের পাশে গ্রাউন্ড ফ্লোরের অংশ ভেঙে ভয়াবহভাবে হেলে পড়েছে বাড়িটি। সকাল থেকে কি পরিস্থিতি আমরা জানবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সায়ন্তিকা, সকাল থেকে ঠিক কি পরিস্থিতি, কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? দেখো, এই মুহূর্তে ভেঙে পড়া বা হেলে পড়া বাড়িটি এখনো পর্যন্ত যথেষ্ট বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং সকাল থেকেই বাড়িটিকে ভেঙে ফেলার যে কাজ, সেই কাজ শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগেই বাড়ি থেকে এসি থেকে শুরু করে বিভিন্ন যা সামগ্রী এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে রয়েছে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে আমি শুভঙ্করকে বলবো, শুভঙ্কর একটুখানি বাড়ির ছবিটা এবং এই মুহূর্তে যে ভেঙে পড়া বাড়িটি ভাঙার যে কাজ যেটা হচ্ছে সেই ছবি দেখাতে। একদম কেএমসির পক্ষ থেকে সেই গাড়ি এনে জেসিবি এনে সেটাকে কিন্তু ভেঙে দেওয়ার কাজ শুরু হয়েছে এবং বাড়ির সামনে যে পাঁচিলটি ছিল একদম সেই পাঁচিল ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছ একদম ঘিঞ্জি এলাকার মধ্যে এই বাড়িটা সেই বাড়িটা হওয়ার ফলে কিন্তু যে ভেঙে ফেলার যে কাজটা, সেই ভেঙে ফেলার কাজের ক্ষেত্রে যথেষ্ট একটা অসুবিধার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে যারা এই কাজ করছেন তাদেরকে। আমি শুভঙ্করকে বলবো, শুভঙ্কর একটু বাড়ির ছবিটা যদি একটুখানি দেখানো যায়, একটু দেখাও যায় এখনো পর্যন্ত বাড়িটা ঠিক কী অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু আরও বড় একটা বিপর্যয় ঘটতে পারে এবং সেই কারণেই কোনো রকম দেরি না করে এই বাড়িটিকে কিন্তু ভেঙে ফেলার কাজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। একটা এত বড় ঘটনা ঘটে গিয়েছে যে এরকম একটা ঘিঞ্জি এলাকার মধ্যে একটা এত বড় একটা বাড়ি কার্যত হেলে রয়েছে এবং এমনভাবেই হেলে রয়েছে সেটাকে, সেই হেলে পড়া অংশটি কিন্তু মানে পাশের যে বাড়িগুলো রয়েছে তাদেরও কিন্তু বড় একটা ক্ষতি করে দিতে পারে। তবে সবথেকে যেটা স্বস্তির বিষয় যে এরকম যখন ঘটনাটি ঘটে গতকাল, তখন কিন্তু বাড়ির মধ্যে কেউ ছিলেন না। এবং একথা বলতেই হচ্ছে যে বাঘাযতীনে আজকের ঘটনার পর গার্ডেন ব্রিজের যে দুঃসহ স্মৃতি, সেই দুঃসহ স্মৃতি কিন্তু আরও একবার ফিরে এসেছে। 2023 সালের মার্চ মাসে গার্ডেন ব্রিজেও বেআইনিভাবে নির্মীয়মান একটি বাড়ি ভেঙে পড়ে এবং আমরা যেরকমটা জানতে পারছি যে কলকাতা পুরসভা সূত্রে 10 থেকে 11 বছর আগে এই বাড়িটি তৈরি হয়েছিল। আগেই সেটি হেলে পড়েছিল। গত 17ই ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছিল এবং প্রমোটার কিন্তু সেই কাজ, ফ্ল্যাট বাড়ির যিনি প্রমোটার ছিলেন তিনি কিন্তু সেই কাজ শুরু করেন। সেই কারণেই কোনো বাসিন্দা আপাতত সেখানে ছিলেন না। আমি একটুখানি এখানে যারা রয়েছেন একটুখানি যদি কথা বলা যায়, আমি চেষ্টা করব। একসঙ্গে যখন ছবিটা দেখাচ্ছি আমি কথা বলার চেষ্টা করব একটুখানি। এবং সেই কাজ শুরু হয়ে গিয়েছে এবং আপনারা কি এই বাড়িটার মানে থাকতেন? হ্যাঁ, এটা আমাদেরই বিল্ডিং। এইটা না, এর পাশেরটা। এবং নিঃসন্দেহে নিজেদের যখন বাড়ির পাশের বাড়িটা যখন এরকম একটা অবস্থা যেভাবে হেলে রয়েছে, যদি আরও বড় কোনো বিপর্যয় ঘটে, বাড়ির দিকেই হেলে রয়েছে ওটা, যার জন্যই আমরা একটু অফিসারদের সঙ্গে কথা বলতে চাইছি। কেএমসির যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাইছি যে এটা আমাদের ওই দিকটা যাতে একটু কিছু ব্যবস্থা করে দেন। গতকাল যখন ঘটনাটা ঘটলো তখন কি বাড়িতে ছিলেন? কি না, আমি বাড়ি ছিলাম না, আমি অফিসে ছিলাম, কিন্তু বিল্ডিং থেকে খবর গেছে, আমি চলে এসেছি সঙ্গে সঙ্গে। এবং গতকাল রাতেও যখন এইভাবে দেখলেন বাড়িটাকে, গতকাল রাতটা তো নিশ্চয়ই খুব একটা দুঃসহ, একটা মানে একটা প্রচন্ড ভয় ছিল। তো আমরা তো বেরিয়ে গেছি, আমাদের বের করে দেওয়া হয়েছে, বিল্ডিং ফাঁকা করে দেওয়া হয়েছে। ইভেন এখনো সব ফাঁকা, কেউ নেই, সব রাস্তায় আমরা। এবং আপনাদের এই যে সামনের যে রাস্তাটা, একটা ছোট রাস্তা, এই রাস্তাটা অত্যন্ত ছোট, সেখানে দাঁড়িয়ে একটা এত বড় একটা বাড়ি, যে কোনো দিন তো যে কোনো মুহূর্তে যে কোনো বাড়িতেই তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, সেটা তো ঘটতেই পারে। কি বলি বলুন তো, এটা তো আপনারাও দেখছেন। এখন সবই এদের কি হচ্ছে ভেতরে আমি কিছু বলতে পারবো না, একটু কথা বলবো। একদম, আমি আরেকবার শুভঙ্করকে বলবো, শুভঙ্কর এই মুহূর্তে বাড়ি ভাঙার যে কাজ হচ্ছে সেটা একটুখানি দেখাও। এবং যেটা বলছিলাম অঙ্কিতা, যে গত 17ই ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ কিন্তু শুরু করেছিলেন প্রমোটার, আমরা যেরকম জানতে পারছি। তবে এই মুহূর্তে একটা এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে প্রমোটার কিন্তু নেই, প্রমোটার কিন্তু তাকে কিন্তু দেখা যাচ্ছে না। এবং যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার তিনি যেরকমটা আমাদেরকে জানিয়েছেন যে পুরসভাকে না জানিয়েই কাজ চলছিল এই বাড়িটাতে, এমনটা একটা অভিযোগ যেটা কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি। তাই বাড়ির মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পথে হাঁটতে চলেছে প্রশাসন। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের একটা অভিযোগ ছিল যে এই যে ফ্ল্যাটটা
যেটা ভেঙে পড়েছে, ভেঙে পড়বে, যেটাকে ভাঙা হচ্ছে, 3 তলা ফ্ল্যাট তৈরির অনুমতি ছিল, কিন্তু 4 তলা ফ্ল্যাট তৈরি করা হয়েছে। আর সে কারণেই ভার যেটা হয় সেই ভার কিন্তু সামলাতে পারেনি। ইতিমধ্যে গোটা এলাকাটাকে পুলিশ একদম ঘিরে রেখেছে। উদ্ধার যে বাড়িটাকে ভেঙে ফেলার যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি এবং নিঃসন্দেহে বারবার করে যেটা বলতে হচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু গতকাল আরও বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত। এবং এই যে বেআইনি নির্মাণ, কলকাতা শহরে বেআইনি নির্মাণের অভিযোগ কিন্তু গার্ডেন ব্রিজ হোক বা এই বাঘাযতীন সেক্ষেত্রে কিন্তু নয়, মানে নতুন কিছু নয়। বেআইনি নির্মাণ কলকাতা শহরের প্রচুর জায়গায় রয়েছে এবং এই বেআইনি নির্মাণের জেরে মাঝে মধ্যেই কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে। বাড়িটির ক্ষেত্রে ফাটল দেখা গিয়েছিল এবং আবাসিকদের তাই অন্যত্র সরিয়ে আবাসনের যে লিফটিংয়ের কাজ সেটা কিন্তু শুরু হয়েছিল, তবে সেটাও কিন্তু হয়েছিল একদম বিনা অনুমতিতে, যেরকমটা জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই তোমাকে যেরকমটা বললাম যে বাড়ির যে মালিক তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকেও। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে যে এত বড় একটা আবাসন, সেই আবাসন ভেঙে পড়ার সম্ভাব্য কারণগুলো কী কী? যেরকমটা জানা যাচ্ছে যে বা ইঞ্জিনিয়ারদের সূত্রে যেরকমটা জানা যাচ্ছে যে যদি এই ধরনের বাড়িতে সাম্প্রতিক অতীতে ক্র্যাক হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছিল যে বাড়ির একটা দিকের ভারবাহী স্তম্ভ সেগুলো কিন্তু অন্য দিকের তুলনায় বসে যাচ্ছে, অর্থাৎ আলাদা আলাদাভাবে বাড়িটা বসছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হেলে যাওয়ার পরিমাণটা অনেকটা বেশি। তার একটা সম্ভাব্য কারণ হতে পারে বাড়িটা যে মাটির ওপরে তৈরি হয়েছিল সেখানে ফিল্ড আপ সয়েলটা দেওয়া হয়েছিল কিনা। এর পাশাপাশি যেরকমটা জানা যাচ্ছে যে এই যে বাড়িটা অর্থাৎ 3 তলা বাড়ির অনুমতি নিয়ে এই যে 4 তলা যেটা করা হচ্ছিল সেক্ষেত্রে যে নিচে কিন্তু যে সাপোর্টটার মাধ্যমে সেই 4 তলার কাজটা করা হচ্ছিল সেটা কিন্তু ঠিকঠাকভাবে হয়নি এবং তার ফলেই আজকে এত বড় একটা বিপর্যয়। এবং যাদের সঙ্গে আমরা কথা বললাম যে এই বাড়িটির পাশের বাড়িতে যারা রয়েছেন তাদেরও কিন্তু আজকে অত্যন্ত একটা শঙ্কার একটা মুহূর্তে রয়েছে, কারণ যে রকমভাবে বাড়িটা হেলে পড়েছে, ইতিমধ্যেই বাড়িটির লাগোয়া যে একটি ছোট বাড়ি ছিল সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আজ অত্যন্ত তৎপরতার সাথে পাশাপাশি অত্যন্ত সাবধানতার সঙ্গে কিন্তু বাড়িটিকে এই যে ভেঙে ফেলার যে কাজ, ইতিমধ্যেই সামনের অংশটাকে ভেঙে ফেলা হয়েছে, নিচের একদম যে গ্রাউন্ড ফ্লোর সেই গ্রাউন্ড ফ্লোর আর কিছু অবশিষ্ট নেই। আমরা দেখতে পাচ্ছি কাঁচ ভাঙা রয়েছে, বাড়িটির ভেতরে এখনো খাট থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে প্রচুর কিছু রয়েছে। তাই আজ যে আরও বেশ খানিকটা সময় লাগবে। আমি একটু পিছন দিকের ছবিটা একবার একটুখানি চেষ্টা করব দেখানোর, যেখানে কিন্তু এখনও পর্যন্ত প্রচুর মানুষজন তারাও কিন্তু রয়েছেন, স্বাভাবিকভাবে তারাও যথেষ্ট শঙ্কার মধ্যে একটা রয়েছেন। গোটা এলাকাটাকে কিন্তু পুলিশের নজরদারিতে রাখা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে একদম ছোট একটা এলাকা, একদম ঘিঞ্জি এলাকা কার্যত যাকে বলে, সেই এলাকায় যদি এরকমভাবে একটা বড় বাড়ি থাকে, আমি চেষ্টা করি যারা এখানে রয়েছেন তাদের সাথে একবার একটুখানি কথা মিতালি বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বাড়িটি যে বেআইনি সেটা স্থানীয়দের জানাতে হতো। এই বিষয়ে স্থানীয়দের সঙ্গে যদি কোনো কথা বলা সম্ভব হয়, তারা কি বলছেন এই বিষয়ে? একদম আমি একটুখানি কথা বলবো। এখানেই থাকেন? কোন বাড়ি? এই আগের বাড়িটা। এই বাড়িটা যে বেআইনি বা এই বাড়িটার যে প্ল্যানটা, সেই প্ল্যানটা ঠিকঠাকভাবে ছিল না, এ প্রসঙ্গে কোনো তথ্য কিছু জানেন? প্ল্যান কোথা থেকে থাকবে? এই 3 তলার বদলে মানে 3 তলার অনুমতি 4 তলা করা হচ্ছিল, সেই বিষয়টা কি আপনারা জানেন? 4 তলা, এটা তো কনস্ট্রাকশন নিয়ে কোনো প্রবলেম 10 সালে তো হয়েছে। সেই সময় যারা ছিলেন তারা বলতে পারবেন ভালো, তখন তো আমরা এখানে ছিলাম না। গতকাল যখন বাড়িটা ভেঙে পড়লো বা এরকম একটা অবস্থা হলো, তখন কি ছিলেন, কি দেখলেন? আমি তো কাজে ছিলাম, পরে এসে দেখছি যে এরকম এটা এর উপরে পড়েছে। এটার কাজ হচ্ছিল বিগত 1 মাস ধরে নিচে যা মানে বাড়িটা লিফটিং করা হচ্ছিল, তো ওনাদের বারবার বলা সত্ত্বেও শোনেনি। ওইখানে মিস্ত্রিদের যে এরকম হচ্ছে, এটাকে তোরা বলছে যে তাদের নাকি পার্সোনাল ব্যাপার, এই ব্যাপার বলে কাজ করছিল। তারপরে তো এরকম খুব আওয়াজ হচ্ছিল, হঠাৎ পরশুদিন মানে কালকে তো দুপুরবেলা এরকম হয়েছে। আপনি কোথায় থাকেন? আমি এই লোকালেই থাকি। আপনি কি জানতেন যে এই বাড়িটার একটা সমস্যা রয়েছে, একটা কনস্ট্রাকশনের ক্ষেত্রে একটা বিষয়? এটার সমস্যাটা দীর্ঘ প্রায় 6 মাস ধরেই ছিল। তো দেখা যাচ্ছে যে একটা সংস্থা এটার মধ্যে ঢুকেছে, যখন শুনেছি হরিয়ানার কোনো একটা সংস্থা, রাইট, এরাই লিফটিংয়ের কাজকর্ম করে। তো দেয়ার আফটার এটার যেই সমস্যাটা যখন লোকাল লোক আমরা জানতে চাইলাম এটা কি হচ্ছে, তখন এরাই বলেছিল, এবং যারা এখানকার ফ্ল্যাট ওনার তারাও বলেছিল এটা আমাদের পার্সোনাল কাজ হচ্ছে, আমাদের পার্সোনাল ব্যাপার, এটার মধ্যে আমরা কোনো কিছু যাব না। আর এটা তো 2010 সালের কনস্ট্রাকশন, তখনকার দিনে যে যারা
এই প্রশাসনে ছিলেন তারা এটা দেখা উচিত ছিল আমার মনে হলো। তারা সেই সময় ভ্রুক্ষেপ দেয়নি। আর আমাদের কলোনিতে একটা ছোট জায়গা, সেখানে অনেকগুলো ল্যান্ড ওনার থাকে, সেই অনুযায়ী হয়েছে। তো এরম ঘটনা ঘটে যাবে কেউই বুঝতে পারেনি। আপনি কোথায় থাকেন, কোন বাড়িটা? দুটো বাড়ি পরে। আপনাদের এলাকায় আমি দেখতে পাচ্ছি রাস্তাটা অত্যন্ত ছোট, এবং সেখানে একটা এত বড় একটা ঘটনা, যেভাবে বাড়িটা রয়েছে পাশের বাড়িগুলোও তো ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে লিফটিংয়ের কাজ চলছে, এবং বলা হয়েছে এটা আমাদের পার্সোনাল ম্যাটার। কি বলবেন গোটা বিষয়টাকে নিয়ে? এলাকায় একটা এত বড় বিপর্যয়। এটা সাধারণত কলোনি এরিয়া, প্রত্যেকটা বাড়ি ইললিগাল কনস্ট্রাকশন হয় এখানে, এইভাবে করে সব বাড়ি হয় এখানে। কোনো আইন মেপে বাড়ি করা হয় না। যদি আইন মেপে বাড়ি করা হয় তাহলে একটা কনস্ট্রাকশনও এই এরিয়া থাকবে না, কারণ এখানে সব কলোনি জমি, ছোট ছোট জমি, সবাই তার নিজেদের মতো করে তৈরি করে। এটা সবাই জানে, কাউন্সিলর থেকে আরম্ভ করে প্রশাসন সবাই জানে, এবং সেটা তারা মেনে নিয়েছে এবং সেভাবে করে তৈরি করা হচ্ছে। তার মধ্যেও এখানে যেখানে কনস্ট্রাকশনটা হয়েছে সেখানে একটা ডিচ ছিল, পুরো লম্বা একটা পুকুর ছিল। সেই পুকুরটাকে কোনো রকমে বোঝাই করে করা হয়েছিল। যারা তৈরি করেছিল তারা যদি এটাকে একটু সয়েলটাকে ঠিকঠাক করে করতো তাহলে হতো না। তার পাশের বাড়িটাও কিন্তু ওই একই জায়গায় করা আছে, কিন্তু তারা ঠিক করে করেছে বলে তাদের বাড়িটা এখনও দাঁড়িয়ে আছে। মানে এটা একটা কার্যত বিস্ফোরক একটা বিষয়, একটা যে মারাত্মক একটা অভিযোগ যে সরকার প্রশাসন সব কিছুই জানে, কিন্তু তারপরও আপনারা যারা এখানে থাকেন কার্যত প্রাণ হাতে, মানে জানে না, সরকার ওইভাবে করে জানে না। এই দেখুন আমার কাছে ছবি আছে, এই বাড়ি যখন লিফটিং হচ্ছিল আমি এখান থেকে সব ছবিগুলো তুলে রেখেছিলাম, কিভাবে কাজটা হচ্ছিল। প্রত্যেক কটার ছবি এখানে আছে। হ্যাঁ দেখুন, প্রত্যেক কটার ছবি কী করে লিফটিং হচ্ছিল আমি গিয়ে জিজ্ঞাসা করেছিলাম তখন, কিন্তু হ্যাঁ দেখুন আপনি এইগুলো পুরো জিনিসটাকে লিফটিং করে তখন জিজ্ঞেস করেছিল, বললো যে এইভাবেই প্রসিডিওর। বললাম এটা যদি পড়ে যায় তার প্রিকশন কী নেওয়া ছিল। তখনকার এখানকার মিস্ত্রিরা বলেছিল যে কোনো প্রিকশন এইভাবে না, এইভাবে করে কাজটা তৈরি করা হয়। সেটা তো ইঞ্জিনিয়ার বা এক্সপার্টরা বলতে পারবে, আমরা তো জাস্ট লেম্যান, আমাদের পক্ষে তো বলা সম্ভব না। নিশ্চয়ই যারা কাজ করছিল তারা বলতে পারবে। তার ছবিগুলো আমার কাছে আছে, আমি এই বাড়ির ভিতর ঢুকে ছবিগুলো তুলেছিলাম, যেহেতু আমি পাশে থাকি বলে ছবিগুলো তুলেছিলাম। যারা তোলার তারা বলতে পারবে যে এই ছবিগুলো কীভাবে করা হয়েছিল, এক্সপার্ট তো আমরা নই। এই যে বেআইনি নির্মাণ একটা এলাকায়, একের পর এক বেআইনি নির্মাণ, যারা বসবাস করছেন কার্যত তো একটা মানে সবসময় একটা মৃত্যু ভয়ের মধ্যে থাকে, সেটা জেনে হোক বা অজানাভাবে হোক। একটা বেআইনি নির্মাণ ঠিকঠাকভাবে সেই পুকুরটাকে মানে যেখানটা মানে সেই মাটিটা ঠিকঠাকভাবে হচ্ছে না, মানুষদের তো প্রাণ হাতে নিয়ে থাকছে। প্রত্যেক কটা কলোনি এরিয়াতে এইভাবে করেই কাজ করা হয়। খুব কম সংখ্যক বাড়ি হচ্ছে যারা একদম পুরো প্রপার নিয়ম মেনে করা হয়। কলোনি এরিয়াতে যদি পুরোটা যদি এরকম নিয়ম মেপে করা হয় তাহলে কোনো বিল্ডিং হবে না। সেটা এখন পুরসভা কি জানে না জানে তারা পুরসভার আধিকারিকরাই বলতে পারে ম্যাডাম, এটা তো আমাদের। অর্থাৎ এই যে একের পর এই জিনিসই হয়ে আসছে, এটা আজকে নতুন নয়। দীর্ঘ 30 কলোনি স্টার্ট থেকে 50 বছর থেকে এই জিনিস হয়ে আসছে। সেখানে নতুন কিছু নয়, আপনি হয়তো নতুন দেখছেন, এটা নতুন কিছু না। হয়েছে বলে আপনারা এত কিছু প্রশ্ন করছেন। আপনি প্রত্যেকটা যে বাড়িগুলো দাঁড়িয়ে আছে তাদের প্রশ্নগুলো গিয়ে করুন তো, তারা কি উত্তর দেয়। একই জিনিস তো, প্রত্যেকটা বাড়ি দাঁড়িয়ে আছে, সে প্রাইভেট হোক প্রমোটার করুক বা নিজেরাই করুক কনস্ট্রাকশন, সবার বাড়ি একই। সায়ন্তিকা, যেখানে স্থানীয়রা বলছে যে কাউন্সিলর আগে থেকেই জানতো, কিন্তু কাউন্সিলর বলছেন যে এটা স্থানীয়দের জানাতে হতো, এই ফ্ল্যাটটা যে বেআইনি স্থানীয়দের আগে জানাতে হতো, এমনটাই বলছেন কাউন্সিলর। একদমই এখন এই মুহূর্তে এক পক্ষ বলছে অন্য পক্ষ জানে, অন্য পক্ষকে জানাতে হতো, আবার অন্য পক্ষ বলছে যে এইভাবেই তো বাড়ি নির্মাণ হয়। কিন্তু এই যে দায়ের ঠেলাঠেলি, এই দায় ঠেলাঠেলির মধ্যে এই বাড়িটিতে যারা বসবাস করতেন বা এই কলোনি এলাকায় যারা থাকেন, যদি এই যার সঙ্গে আমরা কথা বলছিলাম একটা বিস্ফোরক অভিযোগ যে কলোনি এলাকায় এইভাবেই বাড়ি নির্মাণ হয়, তাহলে সেক্ষেত্রে কেন পুরসভার পক্ষ থেকে সেই বাড়িগুলোকে ডেমলিশ করে বা একটা মানুষ যারা এই এলাকায় থাকে তাদের জন্য যথাযথভাবে সেই বাড়ি নির্মাণের কাজটা কেন হয় না? ইতিমধ্যে তো সেটা নিয়ে প্রশ্ন উঠবে। বা এই যে একদম একটা বিস্ফোরক একটা মারাত্মক অভিযোগ একদম আর প্লাসকে যেটা দেওয়া হলো, এবং
আরও বাড়ি ভাঙার কাজটা কিন্তু হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাহলে এই প্রশ্ন তো উঠবে, তাহলে কেন পুরসভা বা সরকার একটা যথাযথ পদক্ষেপ নেয় না? কেন কলোনি এলাকার মানুষজনকে এরকমভাবে থাকতে হবে যেখানে বেআইনি নির্মাণ হবে? কিন্তু একটা এলাকায় সমস্ত বাড়ি বেআইনি এমনটা কার্যত হতে পারে না। কিন্তু তাহলে যে মানুষগুলো বা যে পরিবারটা ঠিকঠাকভাবে তারা তাদের বাড়িটা বানিয়েছেন, তাহলে তারা কেন একটা শঙ্কার মধ্যে থাকবেন যে আমার বাড়ির, তাদের বাড়ির পাশে একটা বেআইনি বাড়ি রয়েছে, একটা বেআইনি নির্মাণ রয়েছে, যে কোনো দিন সেই বাড়িটা ভেঙে যেতে পারে এবং নিজেদের বাড়িটাও ক্ষতিগ্রস্ত হবে? মারাত্মক একটা অভিযোগ। এবং এই যে দায় ঠেলাঠেলি, এলাকার মানুষজন বলছেন যে এই বাড়িটাকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যা। আবার কাউন্সিলর বলছেন যে বাড়িটা যে বেআইনি সেটা এলাকার মানুষজনকে জানাতে হতো। একটা মানে কার্যত একটা দায় ঝেড়ে ফেলার চেষ্টা অঙ্কিতা, যে বক্তব্য দুপক্ষের যে বক্তব্য সেই সামনে এসছে, একটা দায় ঝেড়ে ফেলার চেষ্টা এবং আরও খানিকটা সেই যে বাড়িটা ভেঙে ফেলার যে কাজ, সেই কাজ কিন্তু আরও খানিকটা এগিয়ে গিয়েছে এবং যত এগোচ্ছে বাড়ি ভেঙে যাওয়ার কাজটা, তত কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে বাড়িটার যে হেলে যাওয়াটা সেটা কিন্তু আরও বেশি হচ্ছে। এবং সেই ছবিটা আমরা তুলে ধরবো, অবশ্যই ধরার চেষ্টা করব। এবং আরও একজন রয়েছে, আমি একটুখানি চেষ্টা করি একটুখানি কথা বলার। আপনি কি এই বাড়িটায় থাকতেন? আমি থাকতাম, কিন্তু এই মুহূর্তে আমার কথা বলার মতো নেই, মানসিক অবস্থা নেই, দেখতেই তো পাচ্ছেন। প্লিজ আমি এই ব্যাপারে কথা বলি। একদম একদম নিঃসন্দেহে এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে যারা এই বাড়িটিতে থাকতেন তারা কার্যত সর্বশান্ত, তারা নিঃস্ব। এরপর তারা কি করবেন, মানে নিজেদের সমস্ত রকম একটা সহায় সম্বল তাদের চলে গিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ অঙ্কিতা, একটা অত্যন্ত একটা ভয়াবহ, একটা শিউরে ওঠার মতন ছবি, যে একটা বেআইনি নির্মাণের গ্রাসে একটা গোটা বাড়ি, একটা গোটা এলাকা ঠিক কতটা ভয়াবহ হতে পারে সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরছি। এবং যত এই ভাঙার কাজটা এগোচ্ছে, বাড়িটা কিন্তু আরও বেশি করে হেলে পড়ছে, কারণ নিচের পোর্শনটা ক্রমাগত কিন্তু ভেঙে যাচ্ছে, নিচের পোর্শনটা ক্রমাগত সরে যাচ্ছে। এবং একদম সামনে থেকে সরাসরি সেই ছবিটা আমরা তুলে ধরছি, লাগাতার বাড়িটাকে ভেঙে ফেলা হচ্ছে এবং নিচের যে অংশটা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে, এই বাড়িটাকে যখন কার্যত আরও ভেঙে ফেলার যখন কাজটা যখন হবে, ভেঙে ফেলার কাজটা যখন এগোবে, তখন পাশের বাড়িগুলোর অবস্থা ঠিক কী হয়, পাশের বাড়িগুলোকে কতটা সুরক্ষিত করে রাখা যায় সেই দিকেও কিন্তু যারা কাজ করছেন তারা কিন্তু খেয়াল রাখছেন। এবং কিছুক্ষণ আগে যে ভদ্রমহিলার সাথে আমরা কথা বললাম, তিনিও কিন্তু আমাদেরকে জানালেন যে তাদের বাড়িটা কিভাবে ঠিক থাকবে এটা নিয়েও কিন্তু তিনি আধিকারিকদের সাথে কথা বলছেন। তারাও কিন্তু চিন্তায় রয়েছেন, তারাও চিন্তায় রয়েছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে বাড়িটার একদম এই যে বাড়িটার যে লাগোয়া বাড়িটা রয়েছে, সেই বাড়িটার দেওয়ালেও কিন্তু ফাটল ধরে গিয়েছে, সেই বাড়িটাও কিন্তু যে কোনো মুহূর্তে একটা ভেঙে যেতে পারে। এবং পাশের যে বাড়িটা দেখতে পাচ্ছি তালা দেওয়া, বাড়ি থেকে দেখে যেরকমটা মনে হচ্ছে যে বাড়িতে কেউ থাকতেন কিন্তু গতকালের পর এই মুহূর্তে তারা কেউ নেই। অর্থাৎ একটা বাড়ির জন্য আরও বেশ কিছু পরিবার তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং কেন ক্ষতিগ্রস্ত হবে? সেই বেআইনি নির্মাণ। কলকাতা শহরে কিন্তু এরকম বেআইনি নির্মাণের সংখ্যা একটা বা দুটো নয়, একটা গার্ডেন ব্রিজ, একটা বাঘাযতীনের ঘটনা কিন্তু সেই বেআইনি নির্মাণের প্রসঙ্গটাকে শুধুমাত্র সামনে নিয়ে আসে, তারপর আবারও সেই বিষয়টা ধামাচাপা পড়ে যায়। কিন্তু বেআইনি নির্মাণের মতন করেই থেকে যায়। আর তার জেরে সাধারণ মানুষজন যারা এই সমস্ত এলাকায় বসবাস করেন, যারা জেনে হোক যারা না জেনে হোক, তারা কিন্তু একটা প্রাণ ভয় নিয়ে সবসময় তারা থাকেন। ইতিমধ্যেই যেরকমটা বলা হয়েছিল যে 20 বছরের আগে এই ফ্ল্যাটটার বা এই বাড়ির কোনো কিছু হবে না, কিন্তু তারপরেও যে ঘটনা ঘটলো এবং একটা বারবার করে যেটা বলছি অঙ্কিতা, বারবার করে যে শিউরে ওঠার মতন ছবি। কারণ এরকমভাবে আমরা দেখেছিলাম গার্ডেন ব্রিজের ঘটনায় কিন্তু বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন এবং সেখানেও কিন্তু সেই অবৈধ নির্মাণ, সেই দ্রুততার সঙ্গে মানে ভালোভাবে ভালো মানের জিনিস না দিয়ে একটা ফ্ল্যাট তৈরি করে দেওয়া, একটা ঘিঞ্জি জায়গায়, একটা ছোট জায়গায় যে ফ্ল্যাট তৈরি হতে পারে না, টাকার জন্য সেই ফ্ল্যাট তৈরি করে ফেলা এবং নিয়ম না মেনে কাজ করা। এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল, যে রকমভাবে এই ফ্ল্যাট বাড়িটিকে বাড়ানোর কাজটা যেটা হচ্ছিল, লিফটিং যেটা হচ্ছিল, যারা মিস্ত্রি ছিলেন তারা কিন্তু এটা বিষয়ে কোনো রকম কথা বলতে চাননি, বলেছিলেন এটা একটা পার্সোনাল বিষয়, ব্যক্তিগত বিষয়, এমনটাই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। এবং এই মুহূর্তে যারা এই বাড়িটিতে যারা থাকতেন, যারা গত 17 ডিসেম্বর থেকে ছিলেন না, কিন্তু তারা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি যে ঠিক কতটা একটা ভয়াবহ একটা বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। এবং আরও খানিকটা কিন্তু বাড়িটা হেলে পড়েছে। গতকাল আরেকটুখানি কম ছিল এবং যত ভাঙা হচ্ছে, যত ভাঙার কাজ এগোচ্ছে, বাড়িটা কিন্তু হেলে পড়ছে। এবং এটাই এই মুহূর্তে কিন্তু দেখার বিষয় যে বাড়িটিকে যখন একদম সায়ন্তিকা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সায়ন্তিকা, প্রমোটার সুভাষ রায় সম্বন্ধে কি কোনো তথ্য পাওয়া গেছে? যে গাড়িটি, সেই গাড়িটি আরো এগিয়ে যাচ্ছে।
দেখো এখনো পর্যন্ত কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি এবং যেটা জানা যাচ্ছে যে তিনি সম্ভবত দুর্গাপুরে চলে গিয়েছেন, তিনি কিন্তু এলাকাতেই নেই। এবং কিছুক্ষণ আগেও যখন একদম অফ ক্যামেরা যখন এখানকার মানুষজনদের সাথে যখন কথা বলছিলাম, তারা কিন্তু কার্যত এই ব্যক্তির সম্পর্কে কথা বলতে নারাজ ছিলেন। এবং একটা এত বড় ঘটনা, প্রমোটার কিন্তু তার দায় এড়াতে পারেন না এবং এই মুহূর্তে গাড়িটি এগিয়ে গিয়েছে। এর পরের কাজটা ঠিক কীভাবে হবে সেটা আমরা অবশ্যই দেখব, কারণ একটা দিক যেহেতু ভেঙে গিয়েছে, এরপর মনে করা হচ্ছে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এসে আরেকটা দিক মানে আরেকটা সাইডের দিকটা ভেঙে ফেলা হবে। কারণ পাশের বাড়িগুলোকে, একদমই তাই, পাশের বাড়িগুলোকে ভেঙে ফেলার যদি সুস্থ থাকে, পাশের বাড়িগুলোকে যাতে কিছু না হয় সেই জন্য কিন্তু একটা দিক দিয়ে না ভেঙে দুটো দিক দিয়ে ভাঙা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটির লাগোয়া যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির ভেতরে এই মুহূর্তে যাচ্ছে এবং ধীরে 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 এখানে যে পাঁচিলের যে ধ্বংসাবশেষ যেটা রয়েছে সেটাকেও কিন্তু এবার সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কারণ একটা দিক দিয়ে যদি ভেঙে ফেলা হয়, অঙ্কিতা যেরকমটা অনুমান করা হচ্ছে, যেরকমটা মনে হচ্ছে, একটা দিক দিয়ে যদি ভেঙে ফেলা হয় তাহলে কিন্তু পাশের যে বাড়িটা রয়েছে বা পাশের যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক এই কারণে একটা দিকের পোর্শন কিছুটা পরিষ্কার করে নিয়ে, কিছুটা ধ্বংসাবশেষ সরিয়ে নিয়ে তারপর আরেকটা দিকের কাজ শুরু হবে এবং সেটাই কিন্তু হচ্ছে। অঙ্কিতা, আজ দিনভর সেই ছবি আমরা নিশ্চয়ই তুলে ধরবো। অঙ্কিতা, একদম নজর রাখো, আমরা আবারও নজর রাখবো। ধন্যবাদ তোমায়।